সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে, সেটাকে আমাদের যথাযথ রিপোর্টের সময় এটা পেয়ে যাবেন। সব 133টার মধ্যে যেহেতু 4টা, ওই 133টার মধ্যেই 4টা থাকবে। 133টা অধ্যাদেশ আপনারা সময় পাচ্ছেন খুবই কম, এটা আসলে পর্যালোচনার জন্য যথেষ্ট সময় কিনা? আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হয়েছে, গত 1 মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন, তো বিশেষ করে জুলাই অধ্যাদেশ সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের বিষয়ে আপনারা একমত হয়েছেন বলে জানিয়েছেন। উনি যদি বলে থাকেন তাহলে আমাকে জিজ্ঞাসা করার অর্থ হলো ওনারটা আপনারা বিশ্বাস করেননি, না 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 তাহলে কেন আমাকে জিজ্ঞাসা করছেন? উনি যদি বলেই থাকেন আবার আমাকে এটাকে ভেরিফাই করার জন্য তো দরকার নেই। দেখি, আমরা দেখি, আমাদের একটা আইনগত বাধ্যবাধকতা 30 দিন, আমরা সেই বাধ্যবাধকতার মধ্যেই থাকবো, আমরা সাংবিধানিকভাবে এগিয়ে যাব। এটা সংসদের ব্যাপার, সেটা কি এই অধিবেশনে উঠছে? অবশ্যই সেটা তো উঠতেই হবে, আমরা যে মানে কয়টা অধ্যাদেশ উঠবে এটা সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এগুলো আমরা আজকে যে মিটিংয়ে সূক্ষ্মভাবে সবগুলো আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং মোটামুটি পরবর্তী পর্যায়ে এটা সিদ্ধান্ত হবে, এটাই ছিল আজকে। এবং 2 তারিখ এপ্রিল 29 তারিখে নেক্সট মিটিং শুরু হবে পার্লামেন্টের, কিন্তু আমরা 2 তারিখ পর্যন্ত নিয়েছি, এই সেশনের মধ্যে এটা সিদ্ধান্ত নিতে হবে। থ্যাংক ইউ।